অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমটা কি? যদি ধরো এই অপোজিট কোন একটা শীর্ষকোণ থেকে তার অপোজিট বাহুর ওপর এমন একটা লাইন টানা হয় যাতে কিনা তার যে রিমেনিং যে দুটো বাহু আছে সেই বাহুর যে রেশিও আর যেই লাইনটা আমরা টানলাম সেই লাইনটা তৃতীয় বাহুটাকে যে রেশিওতে ভাগ করছে এই রেশিও দুটো যদি সমান হয়, মানে কি বলতে চাইলাম, একটা শীর্ষকোণ থেকে অপোজিট বাহুর ওপর একটা আমি লাইন টানলাম, সেই লাইনটা অপোজিট বাহুকে যে বিন্দুতে ছেদ করছে, মানে সেই বাহুটাকে দুটো ভাগে ভাগ করছে, তো যে রেশিওতে ভাগ করছে, যেমন এই ক্ষেত্রে কি রেশিওতে ভাগ করছে, বিডি ইস টু ডিসি, বিডি ইস টু ডিসি এই রেশিওতে ভাগ করছে। আর ওই ত্রিভুজটা হচ্ছে রিমেনিং যে দুটো বাহু আছে, কে কে এখানে, যেখানে এবি আর এসি, এবি আর এসি এই দুটো যদি সমান হয়, এই দুটো রেশিও যদি সমান হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ওই শীর্ষকোণ থেকে যে বাহুটা টানা হয়েছে, যে লাইনটা টানা হয়েছে, শীর্ষকোণ থেকে যে লাইনটা টানা হয়েছে তার অপোজিট বাহুর ওপর সেই লাইনটা সেই শীর্ষকোণের যে কোণটা, সেই কোণটাকে অবশ্যই বাইসেক্ট করবে। মানে কি, এই অ্যাঙ্গেলটা যতটা হবে এই অ্যাঙ্গেলটাও ততটা হবে। বাইসেক্ট করা মানে কি, সমান। তার মানে এখানে তো এই রেশিওটা সমান আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি 28 হয় এই অ্যাঙ্গেলটাও হবে 28। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। তাহলে টোটাল এ অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার কাছে 56, সি অ্যাঙ্গেলটা আমার কাছে আছে 60, তাহলে বি অ্যাঙ্গেলটা কত হবে? আমরা জানি তিনটে মিলে 180 হয়, এই দুটো মিলে অলরেডি হয়ে গেছে আমার কাছে 116 হয়ে গেছে, তাহলে বি অ্যাঙ্গেলটা হবে 64, অপশন সি। ক্লিয়ার? অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, এখান থেকে কোশ্চেন প্রায় পরীক্ষায় আসে, তাই ভালো করে কনসেপ্টটা মাথায় রেখো। নেক্সট দেখো, একটা সিম্পলিফাই দিয়েছে, খুব ইজি, 6 হয়ে যাবে, এটা 6টা ডিভাইডেড বাই হয়ে যাবে, আর কি আছে, ইন্টু 3 আছে, 3 2 6, এটা ওইটা কেটে যাবে, তার মানে এখানে 1 পড়ে থাকছে, এখানে ইন্টু 3 আছে, 3 একে 3, 3 আর 5 8, মানে অপশন এ। ক্লিয়ার? নিশ্চয়ই সবাই এটা পেরেছে। নেক্সট দেখো কি দেওয়া আছে, ইফ tan a is equal to 1, আচ্ছা tan theta is equal to 1, tan theta যদি 1 হয়, 1 কার মান হয়, tan 45 ডিগ্রি, তাই না? তার মানে থিটার ভ্যালু আমি কত বলতে পারি, 45 ডিগ্রি। এবার জাস্ট এখানে আমি থিটার ভ্যালুটা পুট করে দেবো, 2 sin 45 ইন্টু cos 45, তাহলে sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি মাইনাস cosec স্কোয়ার 45 ডিগ্রি। এবার জাস্ট এই মানগুলো আমাকে বসিয়ে দিতে হবে। sin 45 এর মান কত, দেখো cos স্কোয়ারে জানা আছে 0 1 2 3 4, সবকে 4 দিয়ে ভাগ করবে, তারপর রুট করে দেবে, তাহলে এটা হয়ে যাবে 0 ডিগ্রির মান, এটা হয়ে যাবে 30 ডিগ্রির মান, এটা হয়ে যাবে 45 ডিগ্রির মান, এটা হয়ে যাবে 60, এটা হয়ে যাবে 90 ডিগ্রির মান। তাহলে 45 ডিগ্রির মান কত, দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে মানটা কত, 1/√2, এটা হলো 45 ডিগ্রির মান। তাহলে sin 45 হচ্ছে 1/√2, cos 45ও সেম হয় আমরা জানি, মাইনাস cosec কি হয়, সাইনের উল্টো, তো সাইন যদি 1/√2 হয় তাহলে cosec হয়ে যাবে √2, স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হয়ে গেল। এটা দেখো কত হচ্ছে, √2 ইন্টু √2 গুণ করলে 2 হয়ে যাবে, সেই 2টার সঙ্গে এই 2টা কেটে যাবে, মাইনাস √2 এর স্কোয়ার মানে কত, 2, তাহলে এটা কাটাকাটি করে পড়ে থাকছে 1, আর এটা √2 এর স্কোয়ার মানে 2, তাহলে 1 - 2 মানে -1 হয়ে যাবে অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট, an amount doubles itself on simple interest in 4 year,
তাহলে কি বলছে, একটা অ্যামাউন্ট যেটা ডবল হয়ে যায় 4 বছরে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? অবশ্যই সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন এটা, বলে দেওয়া আছে। তাহলে 4 বছরে ডবল হয়ে যায়, মানে আমি যদি 1 টাকা রাখি ব্যাংকে, আসল যদি আমি 1 টাকা ধরি, তাহলে 4 বছর পর সেটা ক টাকা হয়ে যায়? টাইম 4 বছর, 4 বছর পর সেটা কত হয়ে যাবে? 2 টাকা, তাই না? অ্যামাউন্ট আমার হয়ে যাবে 2 টাকা। তাহলে আমি সুদ কত পাচ্ছি, ইন্টারেস্ট কত পাচ্ছি? 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে, ইন্টারেস্ট কত পাচ্ছি? 1 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টের একটাই ফর্মুলা, পিআরটি বাই 100, কি আই ইকুয়াল টু পিআরটি বাই 100। ইন্টারেস্ট দেখো আমার 1 টাকা, পি আমি 1 টাকা ধরছি, রেটটা আমাকে বার করতে বলেছে টাইম 4 বছর বাই 100, কাটাকাটি করে কত চলে আসছে? 25%। অপশন বি ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট দেখো দেওয়া আছে, টু কার্স কভার আ সার্টেন ডিস্টেন্স বাই মুভিং আ স্পিড 45 কিলোমিটার পার আওয়ার and 50 কিলোমিটার পার আওয়ার. Find the distance travel when one car takes 32 minutes more than the other to cover a distance. তাহলে তাহলে এখানে দুটো কারের স্পিড আমাকে বলে দেওয়া আছে, S1 আর S2। ধরো সেটা কত বলে দেওয়া আছে আমার কাছে, একটা আছে 45, একটা হচ্ছে 50, এটা স্পিড বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে, ধরো স্পিড, স্পিডের আমার কাছে বলে দেওয়া আছে, সেই স্পিডে যদি আমি রেশিও বার করি 9:10 হয়ে যাচ্ছে। টাইম কি হবে, স্পিডের অপোজিট, কারণ দেখো একটা সেম ডিস্টেন্স তারা কভার করছে, ডিস্টেন্স যখনই সেম থাকবে স্পিড টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, সেটা তোমরা জানো। তাহলে টাইম হয়ে যাবে 10:09। তাহলে দেখছি প্রথম কারটার টাইম লাগবে 10 আর দ্বিতীয় কারটার 9। কিন্তু এখানে কোশ্চিন বলেছে যে একটা কার 32 মিনিট বেশি নেই, কিন্তু রেশিওতে দেখছি আমরা কত টাইম বেশি নিচ্ছি, 1 রেশিও, তার মানে 1 রেশিওর ভ্যালুই হচ্ছে 32 মিনিট, তাই না? তাহলে 10 রেশিওর ভ্যালু কত হবে? 10 রেশিওর ভ্যালু হবে 320 মিনিট, 320 মিনিট, তাই না? এবার আমাকে কোশ্চেন করছে যে ডিস্টেন্স কত। তাহলে আমি যদি এই কারটারই কথা ভাবি, তাহলে এই কারটার টাইম লাগছে 320 মিনিট, কারটার স্পিড কত ছিল? 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আচ্ছা, এটা মিনিট আছে, ঘন্টায় করার জন্য 7 দিয়ে ভাগ করে দিলাম, কাটাকাটি করে নিচ্ছি। 2 3 6 16, 3 15 45, 225 আর 15, 240 কিলোমিটার। তাহলে অপশন 4 240 কিলোমিটার। নেক্সট দেখো, টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন। কি বলেছে, এই একটা কাজ কমপ্লিট করে 24 দিনে, সে 21 দিন কাজ করেছে এবং বাকি কাজটা বি শেষ করেছে কত দিনে? 5 দিনে। তাহলে যদি ও 21 দিন কাজ করে নেই, তাহলে এর এখনো 3 দিনের কাজটা বাকি ছিল, কারণ 24 দিনে তো টোটাল কাজটা কমপ্লিট করে। তাহলে এ 3 দিনের কাজটা কে কমপ্লিট করেছে? বি কমপ্লিট করেছে। সেই কাজটা কতদিনে কমপ্লিট করেছে? 5 দিনে। এটা আমি বলতে পারি যে এ 3 দিনের কাজটা বি 5 দিনে কমপ্লিট করেছে, দুটো কি ইকুয়াল, কারণ কাজটা তো সেম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এ বাই বি কত পেয়ে যাচ্ছি? 5/3, মানে এ এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 3। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? এফিসিয়েন্সি ইন্টু টাইম। এ এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি 5, এ এর টাইম 24 দেওয়া আছে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার কোশ্চেন হচ্ছে কতদিনে এ আর বি একসাথে কাজটা শেষ করতে পারবে। এবার এ আর বি যদি একসাথে করে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 8। কতদিন টাইম লাগবে? 15 দিন। অপশন 3 ক্লিয়ার। নেক্সট, আবার একটা জিওমেট্রি কোশ্চেন। আমাকে এরিয়া বার করতে বলেছে এবিসি ট্রায়াঙ্গেলের, দুটো সাইড আমার কাছে দেওয়া আছে। আচ্ছা দেখেন, এই একটা ফর্মুলা তোমরা মনে রাখবে। ফর্মুলা হচ্ছে কি, যে একটা বৃত্তের ব্যাসটা যদি আমি টেনে নিই, তাহলে এটা অর্ধবৃত্ত হয়ে গেল, মানে এই অর্ধেকটা ব্যাসের ওপরের দিকটা, এই পোর্শনটা হয়ে গেল একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের ওপরে যে কোনো অ্যাঙ্গেল যদি আমরা করি, এই অর্ধবৃত্তের ওপরে যে কোনো কোণ যদি আমি একটা টেনে নিই, তাহলে সেই কোণটার মান সব সময় 90 ডিগ্রি হয়। অর্ধবৃত্তের ওপরে যে কোনো অ্যাঙ্গেল যদি আমরা করে দিই, আমি যদি এইভাবে একটা অ্যাঙ্গেল করি, নিচেটাও তো একটা অর্ধবৃত্ত, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা আবার 90 ডিগ্রি হবে। আমি যদি এরকম একটা অ্যাঙ্গেল করি,
তাহলে এটাও 90 ডিগ্রি হবে। আমি যদি এইভাবে একটা অ্যাঙ্গেল করি, অর্ধবৃত্তের ওপরে কিন্তু হতে হবে টোটালটা নিয়ে, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। আমি যদি এইভাবে করি, এটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা যেন তোমাদের মাথায় থাকে। তাহলে দেখো এখানে এটা একটা অর্ধবৃত্ত, মানে বিসির ওপরের পার্টটা একটা অর্ধবৃত্ত, নিচের পার্টটাও। তো এখান থেকে যে অ্যাঙ্গেলটা আমার টানা হয়েছে, এই যে অ্যাঙ্গেলটা মানে এ কোণটা, এই কোণটার ভ্যালু কত হবে? 90 ডিগ্রি আমি বলতে পারি। তার মানে এখানে একটা 90 ডিগ্রি মানে সমকোণী একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই না? এটা হচ্ছে এ কোণ, এটা বি, এটা সি। এই কোণটা 90 ডিগ্রি ছিল। এবার এ বির ভ্যালু 16 বলে দিয়েছে, আর বি এ সির ভ্যালু বলে দিয়েছে 20। তাহলে এটা কি লম্ব, এটা ভূমি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেল কত আমার কাছে? ক্যালকুলেশন করলে 160 সেন্টিমিটার স্কোয়ার। অপশন ডি। ক্লিয়ার? এই যে ফর্মুলাটা বললাম, এই যে এটা একটা উপপাদ্য আছে। তো এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখো, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। আচ্ছা, নেক্সট এটা দেখো, ইফ 4y minus 1 and y plus 4 ফ্যাক্টর হয় এটার, তাহলে নিচের কোন বিবৃতিটা সত্য? নিচের কোনটা সত্য এটা দেওয়া আছে। আচ্ছা, যখনই তোমাদের কাছে ফ্যাক্টরস দেওয়া থাকবে যে কোনো একটা ফ্যাক্টর হয়, তখনই তোমরা, যেমন এখানে আছে 4y minus 1, এটা একটা ফ্যাক্টর। কার ফ্যাক্টর? এই যে তোমার কাছে ডাটাটা দেওয়া আছে, এই টার্মটা দেওয়া আছে, এটার ফ্যাক্টর। তো যেটা ফ্যাক্টর হবে সেটা ইকুয়াল টু সবসময় 0 বসাবে। তো এখান থেকে যদি y এর মান বার করি তাহলে 1/4 আসছে। তাহলে জাস্ট তুমি এখানে y এর মান 1/4 পুট করে দাও। কি হবে তাহলে বলো? p ইন্টু 1/4 স্কোয়ার প্লাস 15 ইন্টু 1/4 মাইনাস কিউ ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 দেবে, এটাকে ইকুয়েশনে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে এটা কত হয়েছে? p/16 প্লাস 15/4 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। p/16 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু, আমি এটাকে 15/4টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম। ক্লিয়ার? এবার দেখো আরেকটা আমার কাছে ফ্যাক্টর দেওয়া ছিল y+4। তাহলে এখান থেকে আমি y+4 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে? -4। তার মানে এখানে আমি আবার y এর ভ্যালু -4ও পুট আপ করতে পারি। যদি করি তাহলে কত হয়ে যাবে দেখো, p ইন্টু -4 স্কোয়ার প্লাস 15 ইন্টু -4 মাইনাস কিউ ইকুয়াল টু 0। তো 16p মাইনাস 60 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। 16p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 60। তাই তো? তাহলে দেখো এবার একটা কাজ করে নাও না, এটাকে আমি ধরো এই ইকুয়েশনটাকে 16 দিয়ে গুণ করে দিলাম। 16 দিয়ে গুণ করলে সবাইকে 16 দিয়ে গুণ করতে হবে। কেন করলাম? আচ্ছা, শুধু 16 নেই, আমি এটাকে -16 দিয়ে গুণ করলাম। ধরো -16, ঠিক আছে, তাহলে এটা হবে -16। এখন আমি -16 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, দেখো -16 দিয়ে যদি গুণ করি এটা হবে 4 4 16 -4, এটা কত হয়ে যাবে? 60। আর এগুলো কত হয়ে যাবে? দেখো এটা কেটে যাচ্ছে, এটা যাবে -p, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 16q ইজ ইকুয়াল টু 4 15 60, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি 60টাকে ইকুয়াল করার জন্য করলাম, যে এটাও ইকুয়াল টু 60 ছিল, এটাও ইকুয়াল টু 60 হয়ে গেল। এবার দুটো যদি ইকুয়াল টু 60 হয়, রাইট হ্যান্ড সাইডটা দুটোর ক্ষেত্রে যদি ইকুয়াল হয়, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটাকে কি বলতে পারি? ইকুয়াল। মানে এইটা ইজ ইকুয়াল টু এটা আমি লিখতে পারি। দেখা যাবে তো? তাহলে আমি লিখতে পারি -p প্লাস 16q ইজ ইকুয়াল টু 16p মাইনাস কিউ। এবার পি গুলোকে একদিকে, কিউ গুলোকে একদিকে নিয়ে যাই। তাহলে এদিকে হয়ে গেলো -17p, এইদিকে এলো, দেখো এটা -p ছিল, আর 16pটা এদিকে এলো -16p হয়ে যাবে। মাইনাস কিউ এদিকে ছিল, 16qটা এদিকে এলো, -16q হয়ে যাবে। তাহলে -17p ইজ ইকুয়াল টু -17q। -17 -17 কেটে যাবে, তাহলে p ইকুয়াল টু কি হয়ে গেল? কিউ। অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা? কি করতে চাইলাম, শুধু তোমরা এটা মনে রাখবে, যেটা ফ্যাক্টরস দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু 0 পুট করবে, সেখান থেকে y এর ভ্যালুটা বার করবে, পলিনোমিয়ালটাতে পুট করে দেবে।
এটাই হচ্ছে কাজ। আর এখানে আমি কি করলাম ব্যাপারটা, -16 দিয়ে কেন গুণ করলাম, কারণ আমি রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়াল করে নিতে চাইলাম। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলে লেফট হ্যান্ড সাইডটা অলরেডি আমি ইকুয়াল বলে দিতে পারি। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে পি কিউ এর ভ্যালু বের করেও করা যায় এটা, আর এইভাবেও করতে পারো তুমি। চলো নেক্সট, সিম্পলিফাই করতে বলেছে, 4 ইন্টু আছে, আচ্ছা টোটাল কত আছে, 6টা। 6টা মানে 81 তো 9 হবে, আগে আর আসবে দুটো জিরো, 6টা মানে বাইরে 3টে আসবে, ইন্টু 4 যদি আছে, 4 9 36, 3টের আগে দশমিক, কোনটা তাহলে আছে 4। ঠিক আছে, নেক্সট কি দেওয়া আছে দেখো, ইফ দ্য সার্কামফারেন্স এন্ড এরিয়া অফ আ সার্কেল আর নিউমেরিক্যালি ইকুয়াল, কোনটা কোনটা ইকুয়াল বলছে, সার্কামফারেন্স আর এরিয়া। সার্কামফারেন্স মানে পরিসীমা, সার্কেলের পরিসীমা কি হয় 2 পাই আর, আর কি বলছে এরিয়া, এরিয়া হয় পাই আর স্কোয়ার। এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে রেডিয়াস কত হবে, মানে আর এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তোমাকে পাই পাই কেটে যাবে, একটা আর এর সঙ্গে একটা আর কেটে যাবে, তাহলে আর ইকুয়াল টু কত চলে আসছে, 2 ইউনিট। কাজ শেষ। নেক্সট কি বলেছে, 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 3:2, তাহলে দুটো নাম্বার আছে যাদের অনুপাত হচ্ছে 3:2। ইফ 8 and 6 আর সাবট্রাক্টেড ফ্রম ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার, ফার্স্ট থেকে 8 বাদ দিচ্ছি, সেকেন্ড থেকে 6 বাদ দিচ্ছি, তাহলে রেশিওটা কত হয়ে যাবে, 8:5, 8:5 হয়ে যাবে। তাহলে নাম্বার দুটো কি কি ছিল বার করে, ব্যাস ক্রস মাল্টিপ্লাই মেথড লাগিয়ে দেবো, তাই তো। সিএমএম কিভাবে, প্রথমে রেশিও গুলো মাল্টিপ্লাই করবো, 5 3 15 কোনাকুনি, 8 2 16, বিয়োগ করলে 1 রেশিও উপরে থাকছে। এবার রেশিওর সাথে নাম্বার, নিচে রেশিওটার সাথে নাম্বার, 40 আর 48, বিয়োগ করলে 8 রেশিও, সরি 8 পরে থাকছে, তাহলে 1 রেশিও হলো 8। সংখ্যা দুটো কি কি ছিল, 3 8 24, 8 2 16, 24 আর 16, অপশন বি। ক্লিয়ার। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ, এইটা দেওয়া আছে, এটা একটু ক্যালকুলেশন করে নাও। 20% মানে 1/5 ইন্টু 75 ইজ ইকুয়াল টু 225 মাইনাস এক্স ইন্টু 420/100, এটাই তো। কাটাকাটি করে নাও, 5 15 75, 0 0 কেটে দাও, থাক এটা। এইদিকে 10টা গুণ হয়ে গেলে 150 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2250 মাইনাস 42x, এটা তাহলে কত হয়ে গেল, 42x ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 150 মাইনাস মানে 2100, জাস্ট 42 সাথে 42টা এদিকে ডিভাইড করে দেবো, আর কিছু না, ক্যালকুলেশন জাস্ট, আর কিছুই না অঙ্কটা। 2 42, এটা কাটলে 50, তাই তো, অপশন এ। নেক্সট দেখো, একটা এজের অঙ্ক আছে, 6 ইয়ার ফ্রম নাও, 6 বছর আগে, তাহলে কি বলছে 6 বছর আগে, 6 বছর আগে কৃতিস এজ উইল বি টুয়াইস দ্য এজ অফ হার ব্রাদার কুনাল। একটা আছে কৃতি, একটা আছে কুনাল। কৃতিটা বলছে কুনালের দ্বিগুণ, বাট 4 years অ্যাগো, সরি এটা 6 বছর আগে নয়, 6 years ফ্রম নাও, মানে 6 বছর পরের কথা বলা আছে, আগে নয়, 6 বছর পর। ঠিক আছে, একটা আছে কৃতি, একটা আছে কুনাল। এবার কি বলছে 4 years অ্যাগো, মানে 4 বছর আগে, 4 বছর আগে কি হয়েছে, সি ওয়াজ মানে কৃতি 4 টাইম কুনালের থাকে, 4 টাইম, তাহলে কুনালের প্রেজেন্টেজ কত সেটা বার করতে বলেছে, হয়ে গেল, এটাই দেওয়া আছে। এবার কি বলেছিলাম, এই দুজনকার এজের যে গ্যাপ সেটা সবসময় সমান হবে, কিন্তু এখানে গ্যাপ আছে 3, এখানে আছে 1, সমান নেই, তাহলে সমান করে নেবো, এটাকে 1 দিয়ে গুণ, এগুলোকে 3 দিয়ে গুণ। তাহলে এখন কি চলে আসছে, রেশিওটা 4 1 উপরেরটা, আর নিচেটা চলে আসছে 6 3। দেখো এবার গ্যাপটা সমান হয়ে গেল, এই গ্যাপটা 3 হয়ে গেল, এই গ্যাপটাও 3 হয়ে গেল, তাই না। তাহলে এই যে গ্যাপটা আমি পাচ্ছি, কৃতির এজটা 4 আর 6, এটা কত রেশিওতে পাচ্ছি, 2 রেশিও, কিন্তু বছরের গ্যাপটাতে, মানে যদি আমি বছরে দেখি রেশিওতে 2, বছরে দেখলে 4 বছর আগে 6 বছর পরে, আগে পরে থাকলে কি করতে হয়, যোগ, মানে 2 রেশিওর ভ্যালু কত, 6 আর 4 10, 10 বছর, তাহলে 1 রেশিওর ভ্যালু হবে 5 বছর। এবার তুমি যে কোনো একটা বার করে নাও, ধরো 6 রেশিওরটা বার করছি, 6 রেশিওর ভ্যালু কত, আচ্ছা কৃতির এজ বলেছে তো, না কুণালের এজ বার করতে বলেছে,
তাহলে 6 না বার করে আমি 3টা বার করি, 3 বছর ভ্যালু হচ্ছে কত? 15 বছর। এই 15 বছরটা কখন হবে? 6 বছর পর, তাই না? নিচেরটা কি ছিল? 6 বছর পর। 6 বছর পর কুণালের বয়স হবে 15 বছর। তাহলে এখন বয়স কত? -6 করে দেবো এখান থেকে, 9 বছর হয়ে যাবে এখন কুণালের বয়স। অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 3/5 অফ 200, 3/5 অফ 200 and 1/2 অফ 300? নর্মাল কোশ্চেন। 40, 150, 120 আর 150 ডিফারেন্স হচ্ছে 30। নেক্সট দেখুন, বাই হুইচ নাম্বার শুড 2 হোল 1/5, 2 পূর্ণ 1/5 মানে 11/5, এটাকে মাল্টিপ্লাই করবো কোন নাম্বার দিয়ে, যাতে কিনা আমাকে পেতে হয় এটা 5 5 25 2 27, 27 5, 5 5 কেটে যাবে, এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 27/11। এই নাম্বারটা দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। 27/11 মানে 11 2 22, 5 2 পূর্ণ 5/11। অপশন এ। ক্লিয়ার? নেক্সট, ফাইন্ড দ্য লিস্ট মাল্টিপল অফ 7 হুইচ when divided by 8 leave 1 remainder। 7 মাল্টিপ্লাই হতে হবে, এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে বলছে এক ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে তো আমাকে এই সংখ্যাগুলোর একটা এলসিএম নিতে হবে। এই সংখ্যাগুলোর লসাগু বা এলসিএম কত হয়ে যাবে? এই সংখ্যাগুলোর লসাগু হয়ে যাবে 24। আমাকে হতে হবে 7 মাল্টিপল, যাতে কিনা যেটা ডিভাইড করবো এটা দিয়ে এক রিমাইন্ডার থাকবে। তাহলে ফার্স্ট দেখো, তাহলে 24 হচ্ছে এটা লসাগু। এবার বলেছে এক রিমাইন্ডার থাকবে, তাহলে এক রিমাইন্ডার থাকলে সেই রিমাইন্ডারটা আমরা জানি যোগ করতে হয়। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 25। 25 দেখো 7 গুণিতক নয়, তাহলে এটা তো হবে না। তাহলে নেক্সট কোনটা 6, 8 আর 12 দ্বারা বিভাজ্য হবে? এই 24 গুণিতক গুলো সব হবে, 24 হবে, তারপর কত হবে? 48, তাই না? আচ্ছা, এক রিমাইন্ডার থাকবে বলেছে মানে +1 করতে হবে, কত চলে আসছে? 49। তাহলে 49 দেখো 7 গুণিতক, তাই না? তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে 49, অপশন বি। ঠিক আছে, ছোট সংখ্যা যে তুমি অপশন টেস্ট করেও করে নিতে পারবে। নেক্সট, কি দেওয়া আছে দেখো, এ সেলস an article to B at 20% প্রফিট। তাহলে এ একটা বস্তু বি কে দিচ্ছে 20% প্রফিটে। 20% মানে 1/5, মানে 5 টাকা যদি দাম ছিল, সে বি কে বিক্রি করছে 6 টাকায়। বি সেটা সি কে দিচ্ছে কত? 20% প্রফিটে। তাহলে বি দিচ্ছে সি কে আবার সেই 5 থেকে 6, তাই না? তাহলে বি এর ক্রয় মূল্য এখানে 6 দিচ্ছে, এখানে 5, দুটোকে আমি সমান করে নেবো। তাহলে এ হয়ে গেল 25, বি 30, এখানে বি 30 হয়ে গেল 36। সি কত টাকা পে করেছে বলছে? 360, কিন্তু এখানে কত দেখছি? 36, তাহলে 36 মানে 360। এক রেশোর ভ্যালু কত আসবে? 10। কার কস্ট বার করতে বলেছে? এর কত দেখছি? 25, তাহলে 25 মানে হয়ে যাবে 250, অপশন সি। ক্লিয়ার? নেক্সট, আবার একটা ত্রিকোণমিতির কোশ্চেন। cos স্কোয়ার 22 ডিগ্রি, cos স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে cos স্কোয়ার 22 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 68 কে আমি কি লিখতে পারি? দেখো 68 কে আমি 90 - 22 লিখতে পারি, তাই না? cos 90 - 22 লিখতে পারি, আর cos 90 - 22 মানে কি? sin 22, তাই না? তাহলে এটা হয়ে যাবে কত? sin স্কোয়ার 22 ডিগ্রি বাই নিচেরটাও সেম, তুমি যে কোনো একটাকে চেঞ্জ করে নাও। এটাকে যদি 22টাকে রাখি, তাহলে sin 68 মানে cos 22। ঠিক আছে, মাইনাস এটা আছে দেখো sin স্কোয়ার 16 ডিগ্রি, cos 16 ডিগ্রি আর sin 74। তাহলে sin 74টাকে যদি আমি চেঞ্জ করি, sin 74টাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে sin 74কে কি লিখবো? 74 মানে কত? 90 - 16, তাহলে এটা হয়ে যাবে cos 16। তাহলে এটার জায়গায় আমি এটার জায়গায় লিখতে পারি cos 16, আর আগে একটা cos 16 আছে, তাহলে এটা হয়ে যাবে কত? cos স্কোয়ার 16, তাই না? এবার যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে লিখি, তাহলে কি হয়ে যাবে? ভেতরে কি লিখতে পারি? sin স্কোয়ার 16 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 16 ডিগ্রি, তাই না? মাইনাসটাকে আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখো, এবার আমরা ফর্মুলা জানি, sin স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে দেখো উপরটা হয়ে যাবে 1, নিচে হয়ে যাবে 2 ইন্টু এটা দেখো আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, মাইনাস এখানেও দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে কত হচ্ছে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ। অপশন এ 1। ক্লিয়ার? শুধু এই জিনিসটা মনে রাখবে, সাইন 90 মাইনাস থিটা এটা মানেই হয় কস থিটা, বা আমি যদি উল্টো করে বলি কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয় সাইন থিটা। এরকম সব হবে কন্টেন্ট নাম্বার বিটুইন 32 অ্যান্ড 92, তাহলে 33 থেকে 92 পর্যন্ত নাম্বার আছে, মানে কার্ড আছে। একটা কার্ড এখান থেকে বের করে নেওয়া হচ্ছে, তাহলে প্রবাবিলিটি বলো তুমি কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পর। আচ্ছা 33 থেকে 92 পারফেক্ট স্কোয়ার কি কি আছে? 36 আছে, মানে স্কোয়ার নাম্বার কি কি আছে? 36, 49 আর 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, তাহলে এই চারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে, চারটা। আর টোটাল কতগুলো সংখ্যা আছে 92 থেকে 33 এর মধ্যে? কিভাবে করবো? 92 মাইনাস 33 প্লাস 1, তাই না? তাহলে হয়ে যাবে কটা? 92 থেকে 33 এর মধ্যে তাহলে নাম্বার আছে 60টা, তাহলে অ্যান্সার হয়ে যাবে পারফেক্ট স্কোয়ার পাওয়ার প্রবাবিলিটি কত? 4। আর মোট কতগুলো কার্ড আছে? 60টা, তাহলে প্রবাবিলিটি কি হয়ে যাবে? প্রবাবিলিটি হয়ে যাবে আমার কাছে 4 বাই টোটাল যতগুলো নাম্বার আছে, মানে 1/15। কত আছে? অপশন সি। নেক্সট, এলসিএম বার করতে বলেছে। এটা এটা তো হবে না, শেষে 0 আছে, এত বড় হবে না, এটা হবে না, 360 হবে। ঠিক আছে, নেক্সট, in what time will 3200 invested 10 years 10% per annum compounded quarterly become এত? আচ্ছা, মানে 3200 টাকা 33,362 টাকা হবে, 3200 টাকা 33,362 টাকা হবে কত বছরে? কিন্তু আমাকে এটা মানে মাথায় রাখতে হবে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, মানে বছরে 4টা করে সুদ, 3 বছর পর পর সুদ দেয়। ঠিক আছে, তাহলে কি করে বার করবো? কাটাকাটি করতে থাকবো, বেরিয়ে যাবে। ঠিক হয়ে যাবে 1600, দেবে 1681। অলরেডি পেয়ে গেলাম, এটা একটা স্কোয়ার নাম্বার, তাই না? স্কোয়ার নাম্বার, স্কোয়ার নাম্বার মানে জেনারেলি 2 বছর আমরা বলি, মানে 2বার সুদ পাই, তাই না? জেনারেলি বছরে যদি একবার করে সুদ দেয় তাহলে 2 বছর অ্যান্সার হয়, কিন্তু এখানে বলেছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, মানে 2বার সুদ পাবে। 2বার সুদ পেতে কতদিন টাইম লাগবে? কোয়ার্টারলি যদি দেই 3 মাস পর পর যদি দেই, কোয়ার্টারলি মানে কি 3 মাস পর পর, বছরে 4বার, বছরে 4বার মানে 3 মাস পর পর, তাহলে 2বার পেতে কতদিন টাইম লাগবে? প্রথম পাবে একবার 3 মাস পর, তারপরে আবার 3 মাস পর একবার পাবে, 2বার সুদ পেতে টোটাল টাইম লাগছে কত? 6 মাস বা হাফ বছর। তো এই উত্তর অপশন 2। ক্লিয়ার? নেক্সট, এবিসি একটা কাজ করছে 14 দিনে, একসাথে কাজ করছে 14 দিনে, সি একা করছে 42 দিনে, এলসিএম হয়ে গেল 42, 3 আর 1। হাউ লং এ আর বি একসাথে কতদিনে করবে? তাহলে এ আর বি হচ্ছে 2 এফিসিয়েন্সি ডিভাইডেড বাই 2 মানে 21 দিন হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালুটা বার করতে বলেছে, ডাইরেক্ট তুমি বসিয়ে দাও না। এ স্কোয়ার মানে কত হবে? 25 মাইনাস বি স্কোয়ার মানে কত হবে? 25, তাহলে 25 মাইনাস 25 মানে 0, সাকসেস। আবার একটা জিওমেট্রি। আচ্ছা, এইটা যদি ট্যানজেন্ট হয় বা স্পর্শক হয় তাহলে এইটা সবসময় হয় 90 ডিগ্রি, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এবার এটা 36 দেওয়া আছে, আমাকে কোনটা বার করতে বলেছে? বিপি কিউ, বিপি কিউ মানে এ অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। আচ্ছা, যাই হোক, ওটা 36 আছে, এটা 90 আছে। এইবার আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এটা তো সেন্টার, একটা বৃত্তে যে কোনো একটা জায়গা থেকে
ধরো আমি এই জায়গা থেকে করছি, এটা সেন্টার, সেন্টারে যে কোণটা হবে কেন্দ্রস্থ কোণ, আর সেই একই জায়গা থেকে কিন্তু করতে হবে পরিধিতে যে কোণটা হবে। পরিধিতে ধরো একটা কোণ আঁকছি আমি, ধরো এরকম করে একটা আমি পরিধিতে দেখো একই পয়েন্ট থেকে এঁকেছি, ঠিক আছে, এটা কিন্তু যাতে মাথায় থাকে। তো এই কোণটা এটার সবসময় ডবল হয়, মানে এটা যদি এক্স হয় এটা হয়ে যাবে 2x, কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণে দ্বিগুণ হয়, এটা যেন মাথায় থাকে। তাহলে এইখানে দেখো এই ছেদটার উপরে দুটো কোণ আছে, একটা আছে কেন্দ্রে, একটা আছে পরিধিতে। তাহলে কেন্দ্রেরটা যদি 36 হয়, পরিধিটা কত হবে 18, কারণ কেন্দ্রে ডবল হয়। তাহলে দেখো এবার এই যে ট্রায়াঙ্গেলটা এ বি পি ট্রায়াঙ্গেলের কথা পাবো, তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 18, তাহলে এটা কত হবে? এটা আমি বলতে পারি 90 90 মাইনাস 18ই বলতে পারো, তাতেও কোনো যায় আসে না। আর তিনটে মিলে তো 180 হবে, 90 আর 18 মিলে 108 হয়ে গেল, এখানে 180 থেকে এটা মাইনাস হবে, মানে কত হবে 72। তাই তো, এটা যদি 72 হয় তাহলে এই দিকেরটা কত হবে? দেখো এই টোটালটা মিলে তো 180, তাহলে এটা 72, তাহলে এই সাইডটা কত হবে? 108 হবে। যদিও আমি এখান থেকেও বলতে পারি যে একটা ত্রিভুজ আছে ধরো, এটা হচ্ছে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা বিপরীত দিকের এই দুটো কোণের যোগফলের সাথে সমান হয়, মানে এটা যদি এ হয়, এই কোণটা যদি বি হয়, তাহলে বহিস্থ কোণটা হয়ে যাবে a+b। তাহলে এইখানে এইটা যেটা আমাকে করতে দিয়েছিল, বের করতে দিয়েছিল, এই যে এই কোণটা, এটা তো একটা বহিস্থ কোণ ত্রিভুজটা, তার মানে ভেতর দিকে এই কোণটা আর এই কোণটার যোগফলের সাথে সমান হবে। তাহলে 90 প্লাস 18 করলেই 108 অ্যান্সার হয়ে যাবে, অপশন সি। ক্লিয়ার? নেক্সট কি দেওয়া আছে? এটার ভ্যালু বের করতে বলেছে, এটা এগুলো 0 দেওয়া আছে, যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 লিখতে পারি। বোথ সাইড যদি আমি হোল কিউব করে দিই, তাহলে এটা দেখো a প্লাস বি হোল কিউব, ফর্মুলা লাগিয়ে দাও, a কিউব প্লাস 3a স্কোয়ার, মানে এটার স্কোয়ার কত হবে 4x স্কোয়ার, 3ab প্লাস 3a মানে 2x, 3ab স্কোয়ার মানে y স্কোয়ার, প্লাস বি কিউব ইকুয়াল টু এটা হয়ে যাবে 27, আর এটা হয়ে গেল 8x কিউব প্লাস 3 4 12, 12x স্কোয়ার ওয়াই, প্লাস এটা হয়ে যাবে 3 2 6x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 27। এবার একটা জিনিস দেখো, এখান থেকে আমি কমন নিতে পারবো, কি কমন নেবো? 6xy কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে x প্লাস ওয়াই, ওয়াই কিউব, এখানে থাকছে 8x2 ইকুয়াল টু 27, সরি এটা 2x হবে, তাই তো? তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে? 8x কিউব প্লাস, আচ্ছা এটা 6xy, এটা হচ্ছে 2x প্লাস ওয়াই, এই 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত ছিল? 2x প্লাস ওয়াই ইকুয়াল টু তো 3 ছিল, তাই না? তাহলে এটার জায়গায় আমি 3 বসাতে পারি, 3 যদি বসাই তাহলে 300 কত হয়ে যাবে 18xy প্লাস ওয়াই কিউব, 27টা যদি এদিকে মাইনাস 27 করে নিই তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0। এবার দেখো এটারই তো আমাকে ভ্যালুটা বের করতে দিয়েছিল, তাই না? 8x কিউব প্লাস 18xy প্লাস ওয়াই কিউব মাইনাস 27, তাহলে ইকুয়াল টু কত চলে আসছে 0, অপশন 3। ক্লিয়ার? নেক্সট চলো, কি দেওয়া আছে? টু ফ্রেন্ডস রিসিভড আ বোনাস অফ 2000 ইচ। আচ্ছা, দুজনা বোনাস পেয়েছে 2000 টাকা করে, তাদের কাছে অলরেডি 47,000 আর 54,000 ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, তাহলে এখন তাদের কত টাকা করে হবে, মানে রেশিওটা জানতে চাইছি। তাহলে 47,000 ছিল আরো 2000 পেয়েছে, মানে 49,000 হয়ে গেল, 54 ছিল আরো 2000 পেয়েছে, মানে 56,000 হয়ে গেল। এবার এটা রেশিও জানতে চাইছে, 7 7 49, 7 8 56, 7:8, অপশন এ। কিচ্ছু না অঙ্কটা। নেক্সট, কিংস এন্ড কুইন্স অফ ব্ল্যাক কালার আর টেকেন আউট ফ্রম দ্য ডেক অফ, আচ্ছা একটা কার্ড আছে সেখানে 52টা কার্ড থাকে জানি একটা কার্ডের ডেকে, যেখান থেকে কিং আর কুইন ব্ল্যাক কালারের বের করে নেওয়া হবে। আচ্ছা ব্ল্যাক কালারের তো দুটো থাকে, তাই না? একটা এটা থাকে আর একটা এই টাইপের থাকে, দুটোই ব্ল্যাক কালার। তাহলে এটারও কিং আর কুইন আর এটারও কিং আর কুইন,
বার করে নেওয়া হলো। তাহলে টোটাল চারটা কার্ড কমে গেল। তাহলে এখন কার্ড কতগুলো হবে? 48টা। তারপর বলছে একটা কার্ড সেখান থেকে বের করা হচ্ছে রিমেনিং কার্ড থেকে, তাহলে প্রবাবিলিটি গেটিং এ স্পেড কার্ড, এটাকে বলে স্পেড, ঠিক আছে, কালো পান যেটা আমরা বলি। তো সেই স্পেড কার্ড পাওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, স্পেড কার্ড আর কটা বেশি আছে? দুটো তো বের করে নিয়েছি। এক একটা টাইপের কার্ড কটা থেকে? 13টা করে, যার মধ্যে দুটো বার করে নিয়েছি। তাহলে স্পেড আর বেঁচে আছে আমার কাছে কটা? 11টা। তাহলে স্পেড পাওয়ার প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি গেটিং স্পেড কত হবে? যতগুলো স্পেড পড়ে আছে বাই টোটাল যতগুলো কার্ড, 11/48, অপশন সি। ক্লিয়ার? নেক্সট আবার একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে। করোনা, এটা ভাগ করো, 3 8 24, 3 3 9 হয়ে যাবে। এটা 9 সঙ্গে এটা ভাগ করলে এটা হয়ে যাবে 200, প্লাস 16 আছে মানে উপরে হয়ে গেল 216। নিচে কত হচ্ছে দেখো, এটা 16 হয়ে যাবে ভাগ করলে, এটার সঙ্গে তারপর কাটাকাটি যাবে 4 4 3, এটা হয়ে যাবে 12। এবার যদি আমি কাটাকাটি করে নিই, যাবে কি 12 8 12 96, অপশন এ। নেক্সট দেখো, আচ্ছা এই নাম্বারগুলো দেওয়া আছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বসে, মানে বড় থেকে ছোট। তাহলে সব থেকে বড় দেখো 2 পয়েন্ট সামথিং আছে, তাহলে 2 পয়েন্ট সামথিং সব থেকে বড়, আর কিছু চেক করার দরকার নেই। নেক্সট লাইন বলছে ফ্রুট সেলার বাইস অরেঞ্জ অ্যাট দ্য রেট অফ 12 ষাট টাকায় 12টা কিনেছে। তাহলে সে 60 টাকায় 12টা কিনেছে, তাহলে প্রাইস বাই কোয়ান্টিটি তুই ফর্মুলাতে করো। প্রাইস কত? 60 টাকা, কিনেছে কত? 12টা। এটা হচ্ছে কস্ট প্রাইস মানে 100%। এবার বলছে 60 টাকায় কটা বিক্রি করবে, তাহলে প্রাইস 60 টাকায়, বিক্রি করবে কটা? এক্স টাকা, যাতে কিনা তার 20% গেন। 20% গেন হলে কত হয়ে যাবে? 120। ক্রস মাল্টিপ্লাই করে দাও, 60/x ইন্টু 100 ইজিক্যাল টু 60/12 ইন্টু 120। এটা কাটাকাটি হয়ে যাবে 10, 60-এর সাথে 60 কেটে যাবে, 10-এর সাথে 10 কেটে যাবে, মানে 100-এর সাথে একটা জিরোর সাথে, তাহলে এক্স এর মান হয়ে যাবে 10, অ্যান্সার হয়ে যাবে 10টা। ক্লিয়ার? ঠিক আছে, চলো তাহলে আজকে এইটুকুই থাক, বাকি আবার নেক্সট ক্লাস।